জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াস সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ মুমিনগণ, আল্লাহ তাআলা এখানে মুমিনদের ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিনগণ, যখন জুমার দিন তোমাদের সামনে আসে, জুমার দিন যখন নামাজের জন্য টাকা হয় অর্থাৎ আযান দেওয়া হয়, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য সকল উপকার কাজ কর্ম ফেলে রাখো। ফেলে রেখে কি করো? আল্লাহর স্মরণে জিকিরের দিকে তোমরা ধাবিত হও। এটাই তোমাদের জন্য অধিক কল্যাণ করবে যদি তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির ঘটনা বলেছে। জিকিরটা কি? জিকিরটা এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরে কেরাম বলেন, তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে এইখানে জিকির মানে বোঝানো হয়েছে ইমাম সাহেবের খুতবা। জুমার দিনের জিকির মানে বোঝানো হয়েছে ইমাম সাহেবের খুতবা। জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জিকির এক এক শব্দে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়। এখন যদি বলা হয় নামাজের ক্ষেত্রে, নামাজ আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ, জিকির মানে হচ্ছে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করাকে বলে জিকির। সর্বোত্তম দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম দিকে হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হচ্ছে সর্বোত্তম জিকির। সালাত এটাও জিকিরের অন্তর্ভুক্ত। কিন্তু এই আয়াতে জিকিরের থেকে ধাবিত হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে জুমার দিনের ইমাম সাহেবের খুতবা। আমরা মনে করি খুতবা না শুনে শুধু সালাত আদায় করলাম, আমার হক পরিপূর্ণ, জুমার হক আদায় হলো না। জুমার দিনে খুতবা শোনার ব্যাপারে অনেক রাওয়াতে বর্ণিত হয়েছে। এর জন্য জুমার দিনে আগে ভাগে মসজিদে আসা অত্যাবশ্যক আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, জিকির প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করে, তাহলে তার মৃত্যুর সাথে এবং এর সাথে যদি সে আয়াতুল কুরসিটা অ্যাড করে, আয়াতুল কুরসিটা পাঠ করে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার মৃত্যু তার জান্নাতে যাওয়ার জন্য বাধা। সে মরে না, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত সালাতের পর কেউ পাঠ করে ফরজ নামাজের পর, সে জান্নাতে চলে গেছে আল্লাহ হাবিব বলে, শুধু সে বাধা নিয়ে দিলে জান্নাতে যাইতে পারত না। কত ফজিলতপূর্ণ আমল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, প্রত্যেকদিন ফজরের নামাজ এবং তাকবীর নামাজের পর সকাল সন্ধ্যায় যদি কেউ পড়ে, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, তাহলে আল্লাহ তাআলা তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জিম্মাদার হয়ে যায়, তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট ছোট সরচক মাতমুন দোয়া আসুন আমল করি। আমরা পারিবারিক সন্তানদের প্রতি শিখে নেই, মুখস্থ পারি না, দেখে দেখে পড়ি। আর একটা বিষয় নেই, আরেকদিন আপনাদের একটু বলেছিলাম, বিশেষ করে মুস্তফা দাদুকে উল্লেখ করে বলেছি এবং ওনাকে উল্লেখ করে বলেছিলাম যে মসজিদে একটা বক্তব্য চালু করি আমরা, পাশে মাদ্রাসা। আজকে ওই ঈদের যেহেতু পরের জমা, অনেকে উপস্থিত আছেন, আমি আবার আপনাদেরকে অনুরোধ করবো যে একটা বক্তব্য আপনারা চালু করেন। বক্তব্য চালু করেন, সাথে বয়স্ক শিক্ষা থাকুক, পাশেই মাদ্রাসা। পাশে থেকে একটা ছাত্র যে আপনার সন্তানকে কোরআন পড়ান, আপনার সন্তানকে শুধু কোরআন না, জানাজার দোয়া, মাসনুন দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, ঘুমাইতে যাওয়ার দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, এই দোয়াগুলি শেখার জন্য একটা বক্তব্য চালু করেন। কয় টাকা লাগে? এই বক্তব্য আপনারা চালু করেন। এটা বক্তব্য জোর দিয়ে বলবো, মসজিদ শুধু নামাজের জায়গা না, আমি আগে বলছি মসজিদ নামাজের সাথে সাথে কোরআন শিক্ষার জায়গা। আল্লাহ নবী মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করতেন। এই মসজিদকে নামাজের সীমাবদ্ধ রাখলে মসজিদ মহিলা হবে, মসজিদ তালাবদ্ধ করে রেখে দিতে হবে। একটা বক্তব্য চালু করেন অত্যাবশ্যক বর্তমান সময়ে। সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যাবশ্যক বর্তমান সময়ে। আজকে ধর্মীয় মূল্যবোধ নাই, আজকে আমাদের মাঝে ধর্মীয় শিক্ষা সম্পর্কে নাই, যার পরে আজকে ধর্ষণ, চাঁদাবাজি, নাস্তানি এগুলো বেড়ে গেছে। আপনার আমার সন্তানিত এগুলো করতেছে, কেন করতেছে? তাকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, ধর্মীয় শিক্ষা দিতে পারেন নাই, ধর্মীয় মূল্যবোধ সে কিছুই জানে না ছাতা, যার ফলে সে ফ্রি ফায়ার আর পাবজি টাকার জন্য মায়ের গলা কাটে। সম্মানিত হাজিরিন, ছোট থেকে বাচ্চাগুলো কোরআন শিক্ষা দেন,
প্রথম থেকে বাচ্চাকে মোবাইল হাতে না দিয়ে কোরআন ধরাই দেন, অন্তত ইনকাম যা করতে পারো আর না পারো সরকার না মানুষের মতো মানুষ হোক। আজকে যারা ইসলাম বুঝে, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা তো বেকার নাই, তারা তো বৈশা না, আল্লাহ চালাচ্ছে, ভালো চালাচ্ছে। আমাদের বাংলাদেশের উদাহরণ বলে ডক্টর মিজানুর রহমান তাই আমাদের জন্য আমাদের মতো কোরআন শিক্ষিত শিক্ষিত হয়েছে, আল্লাহ বাসায় কেন অনেক সম্মানিত করেছে। এই জন্য আসুন অন্তত বেসিক তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি আইন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা এভাবে করেন, যতটুকু আইন শিক্ষা না করলে, যতটুকু আইন না হলে তাহলে দিনের ফরজ বিষয়গুলো সে বেসিকগুলো জানতে না পারবে, ততটুকু অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, দিনে আইন শিক্ষা পড়া, দিনে আইন সন্তানকে শেখানো ততটুকু ফরজ। এই জন্য আসেন বেসিকটা অন্তত দেই, সন্তানকে বেসিকটা দেই। বক্তব্য চালু করে মাদ্রাসায় পড়ে, এটা না বললে অন্তত দিনে আধা ঘন্টা 40 মিনিট সন্তানকে বক্তব্য দেয়, মসজিদের মাইকে এলান করবে, এলান দিয়ে দেওয়া হবে যে অমুক টাইমে সন্তানকে, আপনার সন্তানদেরকে বক্তব্য পাঠান, অমুক টাইমে পড়ানো হবে। এগুলো আমরা চালু করি ইনশাআল্লাহ।